বিসমিল্লাহির আসসালামু আলাইকুম। আজকে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রাইটফোর্ড ভার্ব আমরা এখন করব। আমাদের প্রথম ক্লাসে রাইটফোর্ড ভার্ব দিয়ে শুরু করছি। এখানে বেশিরভাগ পঞ্চম শ্রেণী এসেই থাকে এগুলো, তা আমরা এখন এগুলো এই রাইটফোর্ড ভার্বগুলো করার চেষ্টা করি সবাই। তাহলে সুজয়ের প্রথমে আমি এক নম্বরে বলি, সুজয় এই উত্তরটা কি হবে? উত্তরটা কি কি দেওয়া যাবে এখানে? সীমা বি এক হক, এই বি ভার্ব, এখন এর উত্তর কি আসবে? ইজ। তাহলে ইজ আসবে। আর ইজ আসার কারণ সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর বি ভার্ব যখন থাকবে সাবজেক্টটি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই ইজ বসানো হবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার ইজ। এবার দুই নম্বর আমরা আবির কাছ শুনি যে অ্যান্সারটা কি হবে। আমি বলো। gives 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 আচ্ছা, gives হওয়ার কারণ কি? কারণ সাবজেক্টের উপর খেয়াল রাখতে হবে, এটা সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রিন্সিপাল ভার্বের সাথে এস বা এস যোগ করতে হয়। তাহলে আমরা এখন গিফট রয়েছে, তাহলে গিফট হয়ে যাবে। তাহলে উত্তরটা সঠিক হয়েছে। এখন আমরা তৃতীয় নাম্বারটা ব্যবহার করতে পারি সি। এখানে দা ডক্টর ভিজিট সীমা লাস্ট নাইট। সিয়ামের কাছে শুনি এর কি হতে পারে। সিয়াম ভিজিটেড। ভিজিটেড। আচ্ছা, ভিজিটেড হওয়ার কারণ কি আমরা এখানে আগে জানি। এখানে ভিজিটেড তার মানে ভার্বের সাথে আমাদের চলে আসছে ইডি। ভার্বের সাথে ইডি আসার কারণে এটা ভিজিট রয়েছে, ভিজিটেড হয়ে গেল। এখন আমরা এখানে ভিজিটেড আসার কারণ অন্যতম কারণ লাস্ট নাইট থাকলে আমরা জানি যে টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট টেন্সের সবসময় ভার্বের দ্বিতীয় রূপ বসে, এই কারণে ভিজিটেড হয়ে গেল। এখন আবার আমরা আরেকটা শুনি, হি ইজ রিড এ বুক। তাহলে ব্র্যাকেটে আছে রিড, তাহলে কি হবে তাও শুনি আমরা শুনতে পারি। তার শুনে বলো। reading রিডিং। আচ্ছা, এখানে রিডিং চলে এসেছিল। রিডিং চলে এসেছিল। রিডিং আসার কারণ এখানে আচ্ছা সাবজেক্ট পরে ইজ রয়েছে, তাহলে এম ইজ আর আসলে প্রিন্সিপাল ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করতে পারি। সেই ক্ষেত্রে এখানে রিডিং হয়ে গেল, কিন্তু টেন্সটা হয়ে গেল কি যে কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আমাদের এখানে পরেরটা আবার দেখি। এই নাম্বারে এসেছে, এটা সুজয়ের কাছে শুনি আমরা। সুজয় বলো, এটার উত্তর বলবা। মাই কাজিন লিভ ব্র্যাকেটে আছে ইন দা ইয়র্ক। তাহলে এখানে কি উত্তরটা হতে পারে? lives আচ্ছা, সুজয় বলল লিভস। উত্তরটা সঠিক হয়েছে, কারণ মাই কাজিন মানে মাই মানে আমার, কিন্তু আমার কথা এখানে বলছে না, মাই কাজিন মানে আমার বোনের কথা বলছে। আর সবসময় এটা এই ধরনের মাই কাজিন, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বটা এস বা এস যোগ হবে। আচ্ছা, এবার আবির কাছে আমরা শুনি। এখানে পয়েন্টটাই আই বি ব্র্যাকেটে সীমা। আচ্ছা, বি ভার্ব রয়েছে বোঝাচ্ছে নাকি? এখন এই বি লেখা থাকলে এই উত্তরটা কি হবে? am এম হবে। কারণ কি এম হবে? আমরা এম লিখবো কারণ কি আয়ের পরে কি এম বসে। এটা আর আমরা টেন্স দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে। আচ্ছা, আমরা দেখি পরেরটা কি বলা যায়। সিয়াম আই লাইক ওয়াক ওয়াকিং। ইন দা পার্ক। তাহলে তার উত্তর আসছে
ওয়াকিং, কারণ কি? কারণ হলো সাবজেক্ট ভার্ব, তারপরে যদি কোন সময় ভার্ব থেকে থাকে এই ভার্বটাকে আমরা আইএনজি যোগ করে এটাকে ভার্ব হিসেবে গণ্য করব না, এটাকে আমরা নাউন হিসেবে গণ্য করব। এই ওয়ার্ককে ওয়ার্কিং করলাম, তার মানে নাউন তৈরি করে নিলাম। তাহলে ভার্বের সাথে যখন আইএনজি যোগ করব, যোগ করলে নাউন হয়ে যায়। তারপরটা আমাদের সুজয় বলবে আওয়ার ট্রেন লিভ রেসে ইন 10 মিনিটস। এর উত্তর কি হবে? is living. আচ্ছা, উত্তরে বললো ইজ লিভিং। তাই লিভিং এটা আমাদের আওয়ার টেন, তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু আওয়ার টেন মানে আমাদের টেনটা, এটা সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর এই কারণে ইজ হয়, আর ইজ থাকা মানে ভার্বের সাথে পরে আইএনজি যোগ করতে হবে। আচ্ছা, সর্বশেষ আমরা যেটা উত্তর জানতে পারি, এটা বলবে আমি উত্তর বলবা ইন হার ফ্রি টাইমস শি এনজয়, এটা ব্র্যাকেটের ভিতরে সি, তার মানে এটা উত্তর কি আছে? Enjoys. এনজয়স, তার মানে কি আছে? এস যোগ আছে, এনজয়স। আচ্ছা, এনজয়স হওয়ার কারণ কি? আমরা এই ব্র্যাকেটের আগে দেখা যাচ্ছে সাবজেক্ট আছে, সাবজেক্টটা সি আছে, আর সি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা এস যোগ। এখানে কেন এস যোগ করলাম না? কারণ কি? এখানে পরপর দুইটা ভার্ব রয়েছে, এজন্যই ওয়াই কে আই করা প্রয়োজন হয় না, সেই সময় এস যোগ করলেই হয়ে যায়। এইভাবে আমরা সেই সবাই বাড়ি প্র্যাকটিস করবো।